বিএল কলেজ এমন একটা জায়গা, টপ মোট জায়গাগুলোতে মানুষ কোয়ালিফাই করছে শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও পুরাতন একটা ঐতিহ্য বহন করে। আমাদের রক্ত থাকতে আমরা এই জমিনে আর নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হতে দিব না ইনশাআল্লাহ। বিএল কলেজ এমন একটা জায়গা, যেই জায়গায় পড়েই এই বাংলাদেশের সব টপ মোট জায়গাগুলোতে মানুষ কোয়ালিফাই করছে বা বিভিন্ন জায়গায় আছে, আপনারা খুঁজে দেখবেন। শতবর্ষী একটা বিশ্ববিদ্যালয়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাইতেও পুরাতন একটা ঐতিহ্য বহন করে। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভাইবা দিতে গিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভাইবা দিতে গিয়েছিলাম, তো টিচাররা আমাকে জিজ্ঞাসা করলো, আমি বিএল কলেজে ভর্তি আছি, পরে খুলনা ইউনিভার্সিটিতে হলো, তখন জাস্ট হয়েছে এতটুকু, পরে আমি গেলাম সেখানে, স্যারদের সাথে কথা বলছি, বলে যে তুমি কি অবস্থা আর কোথায় কোথায় হয়েছে, তখন বলছি খুলনা বিশ্ববিদ্যালয়। তো খুলনা বিশ্ববিদ্যালয় চিনে না, বলে বিএল কলেজ। আমি বলছি না স্যার, এটা খুলনা বিশ্ববিদ্যালয়, গল্লামারির ওপারে একটা জায়গা আছে। বলছে না, এটা এরকম হয়েছে নাকি বিএল কলেজ। মানে তারা সবাই বিএল কলেজে চিনে, সব টিচাররা, ওল্ডেস্ট অনেক টিচার, অনেক বড় বড় প্রফেসর বিদেশে লেখাপড়া করছে, বিএল কলেজকে চিনে, কারণ এটা একটা ঐতিহ্য বহন করে, এর একটা লিগ্যাসি আছে। 2024 সালে যে অনিবার্য বিপ্লব হয়েছে, বিপ্লবটা অনিবার্য একটি বিপ্লবের কারণে আমি বলছি যে এই বিপ্লবটা আপামর ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছিল। ওই ক্ষুদ্র কোটার আন্দোলনটা এক দাবানলে রূপ নিয়েছিল এবং ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ রাস্তায় দাঁড়িয়ে বুক চেতিয়ে তারা জবাব দিয়েছে যে বাংলাদেশকে গঠন করার প্রয়াসে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ। আমরা 2024-এ সুন্দর একটি ভূখণ্ড পেয়েছি। 2024-এ আমরা যে একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, কতিপয় রাজনৈতিক দলের স্বার্থান্বেষী চিন্তার কারণে আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত হতে পারছে না, দেশে অনিশ্চয়তার মধ্যে ভুগছে। 54 বছরে যে নির্বাচন পদ্ধতি বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই, সেই একই নির্বাচন পদ্ধতি আবার আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে আর একটা স্বৈর শাসক আমাদের উপরে চাপানোর অভিপ্রায় তারা ব্যক্ত করছে। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের রক্ত থাকতে আমরা এই জমিনে আর নতুন কোন ফ্যাসিবাদের জন্ম হতে দিব না ইনশাআল্লাহ।